তার সাথে ন্যায় করুক রাহুল গান্ধী। আগে 2G 3G স্পেকট্রামের যে কেলেঙ্কারি হচ্ছে তার সাথে ন্যায় করুক। পায়খানা চোর কংগ্রেস কমনওয়েলথ গেমসের, তার সাথে ন্যায় করুক। আদার্স হাউজিং সোসাইটি স্ক্যাম, তার সাথে ন্যায় করুক। নমস্কার, 24 আওয়ার্স টিভির সকল দর্শকের স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঋতুপর্ণা, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহিড়ী। প্রথমে তার সাথে কথা বলে নেব যে দাদা, এই যে বঙ্গ নেতৃত্বকে লাগাতার নিশানা, পদ হারালো বিজেপির অন্যতম মুখপাত্র অনুপম হাজরা। পদ হারানোর কোনো ব্যাপার নেই, বিজেপিতে পরিবর্তন একটা নিয়ম মাফিক হয়, মাঝে মধ্যেই হয়ে থাকে। সেরকম দল অন্য কোনো দায়িত্ব হয়তো দেবে, বড়রা আছেন তারা ভেবে দেখবেন কোথায় কি বসানো যায়। সেটা কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার, তারা ভালো বলতে পারবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যকে ঘিরেই তৃণমূলে ইতিমধ্যেই কিন্তু গড়মাড় ঘটেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি পথে নামছে, ফুটবল হাতে নিচ্ছে, একভাবে খেলা হবে স্লোগান, তার সাথে সাথে মাঠে নামছে, মাঠে না রাস্তায় এক প্রকার নামছে। আমরা দেখেছি শশী পাজা, সায়নী ঘোষ। এই নিয়ে যারা চাকরি হারিয়েছে তাদের চাকরি নিয়ে সম্বন্ধে, যে চাকরিগুলো চুরি করেছে সেটা নিয়ে কি কোনো বক্তব্য আছে? এসব নাটক নাবন্তা না করে আগে সেগুলোকে দিতে বলুন। মানুষের যে অধিকারের বঞ্চিত করেছে তৃণমূল কংগ্রেস, সেগুলোকে দিতে বলুন। আর ফুটবলের কথা, খেলাধুলোকে তো 12টা বাজিয়ে দিয়েছে। স্পোর্টস কোটায় যে স্পোর্টসের বাজেটের টাকা দিয়ে রিসর্ট বানাচ্ছে দার্জিলিং, বাঁকুড়া আর দীঘাতে। রিসর্ট বানানোর কি আছে? হোটেল বানাচ্ছে কেন? গেস্ট হাউস বানাচ্ছে কেন? কি হবে সেখানে? আর স্বামী বিবেকানন্দ, তৃণমূলের লোকেরা হচ্ছে একটা অশিক্ষিত মূর্খের দল। তারা না কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ পড়েছে, না স্বামীজির সম্বন্ধে চারানা জ্ঞান আছে। একটা প্রপাগ্যান্ডা। প্রথম কথা, আমি আপনাকে একটা লাইন পড়ে শোনাচ্ছি। হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালোবাসি, আমি জানি পায়ে কোথায় কাঁটা বিঁধিতেছে। আমার কিছু অভিজ্ঞতা আছে, তোমাদের বলি। তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে। স্বামী বিবেকানন্দের পরিষ্কার এবং সম্পূর্ণ উক্তি, কথাটা তিনি এইটি বলেছিলেন, এটা লেখা আছে। শরীরকে শক্ত করো, সামর্থ্য করো, যোগ ব্যায়াম অভ্যেস করে, তাহলে গীতার মর্মবোধটা বুঝবেন। সুকান্তদা এটাই বলেছেন। আর এরা রাজনীতি করছে কারণ চুরিটা ঢাকতে হবে বলে। বাঙালি রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে তৃণমূলের নেতাদের থেকে অনেক বেশি ভালো চেনে। যারা রামকৃষ্ণকে তৃণমূল বলেছিল, যে মমতা ব্যানার্জিকে নাকি মা শারদা, জগজ্জননী শ্রী শ্রী মা শারদার অবতার বলা হচ্ছে, ভগিনী নিবেদিতার অবতার বলা হচ্ছে, কখনো কখনো চৈতন্য মহাপ্রভুর অবতার বলে দেওয়া হচ্ছে। এসব চাটুকারিতা করে আর মা দুর্গার হাতে তৃণমূলের পতাকা দেখিয়ে বলা হচ্ছে যে মা দুর্গাও নাকি তৃণমূল জয়েন করে যাবেন, এত উন্নয়ন করেছেন। এসব চিটিংবাজি, ধাপ্পাবাজি বন্ধ করতে বলুন। পরের প্রশ্ন যেদিকে যাব, আমরা দেখেছি কলকাতায় বৈঠকে এসেছে অমিত শাহ, আর অমিত শাহের প্রসঙ্গে উঠে আসছে কিন্তু ভাইপোর প্রসঙ্গ। দেখুন, পশ্চিমবঙ্গে ভাইপো প্রসঙ্গ উঠবেই, কারণ এই বুয়া বাবুয়া, এই রাজনীতি, পরিবার কেন্দ্রিক রাজনীতি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের থেকে কোনো বাদ যায়নি। তো সেখানে খুব স্বাভাবিক, গোটা পশ্চিমবঙ্গ জানে যে চোরের মাথাটাকে কারা চুরি করেছে। চোরের মায়ের তাই জন্যে বড় বড় গলা। কোর্ট বলছে যে 5000 পাতার সম্পত্তির যেটা ডকুমেন্ট জমা পড়েছে, এই সম্পত্তির সোর্স কি সেটা বলুক। অত বড় প্রাসাদোপম শান্তিনিকেতন বাড়িটা কিসের টাকায় তৈরি হয়েছে? এই বিদেশে জন হপকিন্সে চোখ দেখাতে যাচ্ছে, দুবাইতে দাঁত দেখাতে যাচ্ছে, কেউ কেউ টাকে চুল গজাতে বিদেশে যাচ্ছে। তো এই পয়সাগুলো পাচ্ছে কোথার থেকে, তার সোর্সটা বলে দিক। কার খাটের কলার থেকে 52 কোটি টাকা বেরিয়েছে, কার মেয়ে 3.5 কোটি টাকা টিউশনি করে জমিয়ে ফেলেছে, আর পঞ্চায়েত থেকে পার্লামেন্ট অব্দি তৃণমূলের নেতাদের প্রত্যেকের প্রাসাদোপম বাড়ি আর আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি, এর সোর্সটা বলে দিক, তারপরে নাটক নাবন্তা করবে। আরে মমতা ব্যানার্জি বিরোধিতা করেছে, কারণ মমতা ব্যানার্জিকে তো গীতাপাঠ যারা আয়োজন করেছিলেন তারা ইনভাইট করেছিল। উনি তো অনেক কিছু ঘোমটা মাথা দিয়ে গড় করে বলে দিতে পারেন। ফট করে এবার গীতা হাত রেখে তো শপথ নিই না আমরা আদালতে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ফট করে গীতা পাঠ করে বেরোনোর পর কেউ যদি আপনারা প্রশ্ন করে দিতেন, দিদি আপনার ভাইপো কি চোর, দিদি পার্থ কি চোর, জ্যোতিপ্রিয় কি চোর, 3.5 কোটি টাকা কোথার থেকে এলো,
উনি বিড়ম্বনায় পড়ে যেতে পারতেন, তাই জন্য হয়তো অ্যাভয়েড করে গেছেন, তাই জন্য নাটক করে বিরোধিতা করছেন। আর গীতা দেখুন, গীতা পাঠ করলে পরে গীতা কি ভগবান শ্রীকৃষ্ণের কথা, তো রাম এবং কৃষ্ণের নামে এই তারকা, পুতনা, শূর্পণখা এরা চিরকাল ভয় পায়। মমতা ব্যানার্জি কেন ভয় পান সেটা তো আমাদের জানা নেই, ওটা উনি ভালো করে বলতে পারবেন। বা এটাও হতে পারে যে উনি গড়গড় গড়গড় করে যেগুলো বলে দিতে পারেন, আর উনি তো মধুকৈটব বিধ্বংসী বুড়বুড় বুড়বুড় বুড় বলেন, এই সুকুমারদার জন্য আমার সব গড়বড় হয়ে গেল, এই মাইকটাতে উনি আগে কথা বলেছিলেন তাই জন্য আমি বলতে পারলাম না, এই ধরনের কিছু একটা নতুন অজুহাত দেখাতে হবে, ওই জন্য উনি অ্যাভয়েড করে গেলেন। আরে এই ব্রাত্য বসু 2011 সালের আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আসল বামপন্থী, কারণ উনি এসিজেড মানেন না, বাইটগুলো চালান উনার। তো উনার চুরি ঢাকতে ওনাকে এখন অনেক কথা বলতে হবে, তো সামত করতে হবে, কারণ চুরি ধরা পড়ে গেছে, সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে সেটা আদালতের গুঁতোয় বন্ধ হয়ে গেছে। উনার ভিডিও ভাইরাল হয়ে গেছে যে তৃণমূলকে চাকরি দেবো, যারা তৃণমূল করেছে বেশ করবো, 100 বার করবো, কোটার চাকরি, হকের চাকরি। কোন মন্ত্রীর সাংবিধানিকভাবে কোটার চাকরি, হকের চাকরি হয় আমাদের জানা নেই। এগুলো তো ফাঁস হয়ে যাচ্ছে, এগুলো করার জন্য ডাইভার্ট করতে হবে, আর কিচ্ছু নাই। পোস্টপোল ভায়োলেন্স দমদমে কী হয়েছে না হয়েছে বিশ্ব সংসারে সবাই জানে, সেগুলোকে ঢাকতে হবে। গোটা পৃথিবীর কাছে তৃণমূল একটা চোরে পরিণত হয়েছে। রাস্তায় বেরোলে পরে কেউ যদি তৃণমূলের পতাকা বা তৃণমূল করে জানতে পারে, সাধারণ জনগণ বলছে তুই তৃণমূল, তুই চোর। এগুলো বৈঠক খেলা, এগুলো হচ্ছে এটা একটা খেলা, হচ্ছে খেলা হবে স্লোগান তৃণমূলের, এটা হচ্ছে ওই খেলা। ওরা নিজেরাও জানে আদালতের গুতায় কী কী হয়ে আছে, আর সরকারের কাছে টাকা নেই, কারণ সরকারের লোকেরা, সরকারি দুর্নীতি সরকারের মদতপুষ্ট ছাড়া হয় না। সরকার বিধানসভায় আইন পাস করে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করেছিল, কি না যারা আন্দোলন করছে তাদেরকে ধামাচাপা টাপা দিয়ে কাউকে নিয়ে নেবো, আর বাকি যেগুলো চুরি করে চাকরি পেয়েছে, টাকা নিয়ে চাকরি দিয়েছে, সেগুলো যাতে বেঁচে যায়। কারণ যারা টাকা দিয়ে চাকরি দিয়েছে তারা কেউ কেউ আত্মহত্যা করেছে, যারা ধরা পড়েছে, এবং বাকিটা গিয়ে তো এবার টুটিটা চিপে ধরবে যে তুই তো ভাই টাকা নিয়েছিস, টাকা দে। এমনি তৃণমূলকে গাছে পেটে ধরে মারছে যারা টাকা নিয়েছে, সেগুলো আমরা ক্যামেরায় দেখেছি। তো তার হাত থেকে বাঁচার জন্য তো তৃণমূল চুরি করেছে, তো পরিষ্কার কথা। এসব নাটক নামন্দা করছে মানুষকে ভোলানোর জন্য, ইলেকশন চলে এসেছে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনের ইস্যু হচ্ছে দুর্নীতি। এই সরকার আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, মাথার চুলের আঘাত থেকে নখের ডগা অবধি পুরো দুর্নীতিতে মজ্জায় ডুবে আছে। এবং এর মধ্যে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনভলভমেন্ট ছাড়া এই দুর্নীতি হতে পারে না। মুখ্যমন্ত্রী প্রতিটা দুর্নীতি, যে দপ্তরে হাত দেওয়া হচ্ছে সেই দপ্তরে দুর্নীতি। খাদ্য দপ্তর, সার, মিড ডে মিল, চাকরি, এসএলএসটি, পিএসসি, সিএসসি, বন দপ্তর, দমকল, মৎস্য দপ্তরও খুঁজলে আপনি দুর্নীতি পেয়ে যাবেন। কারণ বাঙালিকে অন্ধ্রপ্রদেশের চালানি মাছ খেতে হচ্ছে। পশ্চিমবঙ্গের ডিম কোথায় যাচ্ছে? পশ্চিমবঙ্গে যে পরিমাণ চাল, আলু এবং ডিম উৎপাদন হয় তাতে এত দাম হওয়ার কথা নয়। ইঁদুর দেওয়া খাবার দেওয়ানো হচ্ছে মিড ডে মিলে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করেছে, এবং সেটা মুখ্যমন্ত্রী কোনো দুর্নীতি জানেন না। উনি কি কালা না কানা না অন্ধ না বোবা সেটাই তো বোঝা যাচ্ছে না। আর নাকি এতটাই অপদার্থ, যদি অপদার্থ হয় তাহলে পদত্যাগ করুন। 1950 সাল থেকে, যেদিন থেকে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠিত হয়েছে, ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ভারতীয় জনসংঘ, সেদিন থেকে আমাদের এজেন্ডা ধারা 370 সরাতে হবে, রাম মন্দির তৈরি করতে হবে, সমান নাগরিক সংহিতা, ইউনিফর্ম সিভিল কোড করতে হবে, এনআরসি চাই, সিএএ চাই। আমরা আজকের নতুন কথা নয়, সেই দিনকে দেওয়া প্রমিস, সেই প্রমিস আমরা একের পর এক পূর্ণ করছি। রাম মন্দির এত বছর পরে হচ্ছে, এ সময় হচ্ছে, উদ্বোধন হবে। এত বছর, কয়েকশো বছর অপেক্ষা করেছে গোটা হিন্দু জাতি। 43,000 ধ্বংস হয়ে যাওয়া মন্দিরের বিনিময় মাত্র 3টি মূল কেন্দ্র আমরা প্রথম দিন থেকে দাবি করেছি, কাশী, অযোধ্যা, মথুরা। আজকে সেই দিকে হাঁটছে। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই তো। আর রাজনীতির যদি সম্পর্ক থাকে, রাজা ছিলেন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ রাজা ছিলেন। মহাভারত সব থেকে বড় রাজনীতির গ্রন্থ, রামায়ণ রাজনীতির গ্রন্থ। রামের সঙ্গে রাজনীতি করেছে কৈকেয়ী মন্থরারা। তো সেখানে তো তারা থাকবেন, স্বাভাবিক কথা। ভারত বোধ, যা আছে ভারতে তাই মহাভারতে, যা নেই ভারতে তা নেই মহাভারতে। এ তো কথায় বলে। তাহলে সোজা সাপটা কথা, ওটাকে ন্যায় যাত্রা না, ওটাকে ফ্লপ যাত্রা বলুন। এই ভারত জোড়ো করতে গিয়ে ফ্লপ হয়ে গেছে। কারণ ভারত জোড়ো যাত্রা যদি রাহুল গান্ধীকে করতে হয়, তাহলে তো যাত্রাটা লাহোর থেকে শুরু করে ঢাকায় গিয়ে শেষ করা উচিত ছিল। কারণ ওরই তো ঠাকুরদাদা, ওর ঠাকুমার বাপ তো দাদামশাই তো দেশকে ভাগ করেছে। তো তার লাহোর থেকে শুরু করে কাবুল থেকে শুরু করে ব্রহ্মদেশে
না শুরু করে ভারত তো জোড়াই আছে। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গের মধ্যে থেকে সিন্ধু তো ওর পরিবার বাদ দিয়েছে, তো সেটাকে জোড়ার চেষ্টা করুক সিন্ধুতে গিয়ে। ফ্লপ হয়ে গেছে, এখন নতুন নাটক কিছু করতে হবে, কারণ কংগ্রেসকে চাঙ্গা করতে হবে। 3 রাজ্যে মুখে ঝামা ঘষে দিয়েছে, বড় বড় কথা বলেছিল। মধ্যপ্রদেশের কংগ্রেসের নেতাদের, ছত্তিশগড়ের কংগ্রেসের নেতাদেরকে রাম রাজপথ তৈরি করবো ইলেকশনে বলতে হয়েছিল। কেন বাবা তুমি হঠাৎ করে রাম রাজপথ তৈরি করার কথা 75 বছর পরে তোমাদের কেন মনে পড়লো? এত বছর কেন মনে পড়েনি? মানুষ বলে দিয়েছে ইন্ডির পিণ্ডি চটকে দিয়েছে জনতা। তো ইন্ডির যখন পিণ্ডি চটকে গেছে, গয়ায় গিয়ে পিণ্ডদান ওই পূর্ব থেকে পশ্চিম করবে, মাঝপথে গয়া পড়বে, গয়াতে ইন্ডির পিণ্ডিও দান করবে রাহুল গান্ধী, দিয়ে আবার বেরিয়ে যাবে। এটাই তো হচ্ছে সব কথা। ওসব ন্যায় ফায় কি? ন্যায় করতে হয় আগে নিজের পরিবারের সাথে ন্যায় করুক। ন্যায় যদি করতে হয় আগে মরিচঝাপির সাথে ন্যায় করুক। ন্যায় করতে হয় নেতাই সিঙ্গুরের সাথে ন্যায় করুক। শিখদেরকে যে গণহত্যা হয়েছিল দিল্লিতে তার সাথে ন্যায় করুক। নেলির দাঙ্গা, ভাগলপুরের দাঙ্গা, তার সাথে ন্যায় করুক রাহুল গান্ধী। আগে 2G 3G স্পেকট্রামের যে কেলেঙ্কারি হচ্ছে তার সাথে ন্যায় করুক। পায়খানা চোর কংগ্রেস কমনওয়েলথ গেমসের, তার সাথে ন্যায় করুক। আদার্স হাউজিং সোসাইটি স্ক্যাম, তার সাথে ন্যায় করুক। শিক্ষাক্ষেত্রে এটা বাঞ্ছনীয় নয়, এই জিনিসটা হওয়াটা উচিত নয়। এটা নিয়ে প্রত্যেকেরই আচার্য এবং উপাচার্য, কোনো এটা রাজনীতির তো কোনো ব্যাপার নেই, এটা আচার্য এবং উপাচার্যের মধ্যেকার ব্যাপার। এটা তাদের মধ্যে বসে সর্ট আউট করে নেওয়া উচিত। এর মধ্যে রাজনীতি আনা উচিত নয়, এর মধ্যে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেইও এবং থাকা উচিত। একদমই আমরা কথা বলে নিলাম বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহিড়ীর সাথে, এবং তার থেকে বিভিন্ন বিষয়, অর্থাৎ যে বিষয় নিয়ে বঙ্গ রাজনীতি উত্তাল সেই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। কলকাতা থেকে ক্যামেরায় বিক্রমের সাথে ঋতুপর্ণা রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।